2 বছর লাগছে যোগাযোগ করতে, আমাদের এখানে 2 ঘন্টায় হয়ে যায়। হ্যাঁ এমনি অতটা ইয়া করছে না, গুরুত্ব দেয় নাই। মন করছে যে ঢাকা শহর গিয়া নিয়ে একটা নি কাজ টাজ নিয়ে করতারে, অভাব ছিল সংসারে। মেয়ে কোথাছে তুই একলা যাইতারবি, আমি কি যাইতাম? আর আমি গল্লিটা চিনছি না। ওহো, আমারে যে পালছে হ্যাঁ আমারও এত ইয়া করছে না। বাপ মায়ের চেহারা কি আপনার মনে আছে? তো এখন কে এসে বলবো আমি তোমার বাপ, আমি তোমার মা, কেমনে চিনবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই একজন ভাই কিংবা বোনের সেই আজন্ম আকুতি নিজের জন্মদাতা পিতামাতাকে দেখার। আমি আসলে আমার মনুষ্য জীবনের আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে বলতে চাই, আমার জীবনের গণমাধ্যমে সর্বসেরা কাজ হচ্ছে এটা। তবে এটাও ঠিক, এই কাজগুলো যে বেগে, যেই ফোর্সে, যেই স্পিডে আমি করেছি বিগত লাস্ট 5 বছরে, সেই জায়গাটা আস্তে 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 কমে আসছে। এটা এক অর্থে আনন্দের সংবাদ, আরেক অর্থে ওই সময়গুলোও মিস করি। সেটা হলো যে আপনারা জানেন যে মাসে 15টা, 20টা, 25টা, 30টা, 35টা, 40টা পর্যন্ত করে বেসিক ভিডিও রেকর্ড করতাম। সেটা এখন কমতে কমতে 5টা, 6টা, 7টা, 8টা, 10টা চলে এসছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে আমাদের এই আরজি কিবরিয়া পেজে এই আপন ঠিকানার বেসিক ভিডিও ছাড়া আর বিশেষ কয়েকটা ভিডিও ছাড়া তেমন কোনো ভিডিও যায় না। আমাদের সব ভিডিও চলে গেছে এখন আমাদের প্রতিষ্ঠানের পেজে। আমরা আরজি কিবরিয়া পেজের জন্য নতুন করে একেবারে আমার কিছু ব্যক্তিগত ফিলোসফিক্যাল, ব্যক্তিগত চিন্তাভাবনার কিছু কন্টেন্ট আমি তৈরি করার চেষ্টা করছি, বাট সেটার জন্য সময় করতে পারছি না। কথা আসলে সেটা না, কথা হচ্ছে যে একটা ভালো লাগা তো নিশ্চয়ই আছে যে যেহেতু সংখ্যা কমে গেছে, তার মানে আমার যতটুকু দায়িত্ব ছিল ততটুকু আমি বোধহয় পালন করতে পেরেছি ঠিক মতো। সংখ্যাটা অনেক বড়, প্রায় 550-এর কাছাকাছি ছেলেমেয়েরা ফিরেছে তাদের পরিবারে। তবে আমার কাছে মনে হয় যে একেবারে জিরো হয়ে যাবে না কখনোই, মানে যতদিন আমি বেঁচে আছি টুকটাক আসতেই থাকবে। হয়তো অনেকের কাছেই জানে না। এক ভাই আমাকে মেইল দিয়ে পরামর্শ করেছিল, বলেছিলেন যে দেখেন, অনেক প্রান্তিক পর্যায়ের মানুষ আছে যাদের কাছে হয়তো ডিজিটাল মিডিয়াটাই নাই, তারা হয়তো জানেই না এখন পর্যন্ত যেরকম একটা ঘটনা ফেসবুকে ঘটে। একেবারে আপনি সেই মানুষদের কাছে যেতে পারেন কিনা দেখেন, কোন একটা পদ্ধতির মাধ্যমে গ্রামে গঞ্জে, হাটে মাঠে ঘাটে আপনি এভাবে খবর ছড়াতে থাকেন। হ্যাঁ, সেটাও একটা খুব ভালো পদ্ধতি, কিন্তু কথা হচ্ছে যে সেটা করার মতো যে ওয়ার্কফোর্স সেটা আমার নেই, বা সময়টুকু সেটাও আমার নেই। আমি আসলে এই আপন ঠিকানা করতে গেলে অনেক অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলি। এটা একটা ভালো মন্দ দুটো দিকই আছে, অনেক মানুষ বিরক্ত হন। তবে একটা জিনিস আমি বলবো যে দেখেন, এই যে আমার প্রতিষ্ঠানটা, আপনারা একেবারে শুরু থেকেই জানেন যে আমি একসময় আমি আর নোমান কাজ করেছি। নোমানকে আপনারা অনেকেই চিনবেন না, নোমান এখন অন্য কোথাও আছে। তারপর আমি আর মহিউদ্দিন, তারপর আমি, মহিউদ্দিন এবং আরিফ ভাই, 3 জনের প্রতিষ্ঠান ছিল এটা। সেটা এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। একটু বড় করতে গিয়ে রীতিমতো আমার ঘাম ছুটে যায়। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ এ বিগ প্রবলেম প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য। সো যে পরিমাণ ওয়ার্কফোর্স, যে পরিমাণ ওয়ার্কলোড এবং যে পরিমাণ ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস দিয়ে ওইটা করা দরকার, সেই পরিমাণ স্ট্রেংথ আমার আসলে সব কিছু মিলিয়ে, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন সব কিছু মিলিয়ে ইটস রিয়েলি টাফ। যে ভাইটি পরামর্শ দিয়েছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তবে আমি বিশ্বাস করি হ্যাঁ, অনেক মানুষ আছেন যারা হয়তো এখন পর্যন্ত এভাবে জানেন না। যাই হোক, কথা অনেক বড় হয়ে গেল। যে বোনটি আজকে এখানে এসছে তার কথাগুলো আমরা শুনবো, তিনি কেন এসছেন, তার গল্পটা কি সেটা জানার চেষ্টা করব, এবং আমরা ডেফিনেটলি তার জন্য চেষ্টা করবো সেজন্য তার পরিবার খুঁজে পায় ইনশাআল্লাহ। আপনার নামটা কি বলেন তো? আমার নাম রাজিয়া। রাজিয়া। আপনার বাবার নাম? সুবান সর্দার। সুবহান সর্দার। মায়ের নাম? মায়ের নামটা মনে নাই। মায়ের নাম আপনি জানেন না। ছোট বোনের নাম? রুজিনা। রোজিনা। আপনার ঠিকানা ছিল ফরিদপুর। জি। আপনি ভাই বোনদের 3 জনের মধ্যে সবার বড় ছিলেন না? জি। আচ্ছা, কি হয়েছিল বলেন তো একটু, একদম প্রথম থেকে বলেন। আমি বাবা মার সাথে ঢাকা আসছিলাম। আচ্ছা, আইসা আমার বাবা মা এখানে রুম ভাড়া করলো। ঢাকায় কেন আসলেন? বাড়ির ঢাকা কথা কি মনে আছে? জানি অভাব ছিল সংসারে। অভাব বলতে কি হইতো? বাবা কাজটা ছিল, মন করছে যে ঢাকা শহর গিয়া নিয়ে একটা কাজটা করতারে। 3 ভাই বোন নিয়ে কষ্টে আসছিল। পরে ঢাকা আসছি, আয়া এক বাসা ভাড়া করলো। হেনে বাসা ভাড়া করছে, আমি তো আর চিনি না, কতদিন হয়েছে তাও আমার মনে নাই। পরে আইসা বেশ কদিন হইছে পরে এক মেয়ে আমার বলতেছে যাই চলো বাজারে যাই। পরে আমি যাইতে চাই না। এরপরে আমার মা বললো ঠিক আছে যাও, মেয়ের সাথে যাও। পরে গেছি পরে অনেক সময় হয়ে গেছে গা, মানে আমি কান্না করতেছি, আমি বাসায় যাবো গা কইতাছি। পরে মেয়ে কইতাছে তুই একলা যাইতারবি, আমি কি যাইতারুম কই না, আর আমি গল্লিটা চিনছি না। পরে আমি কান্নাকারা করতে করতে পরে কামরাঙ্গি চর হেন গেছি পরে গুদারাত থেকে আমারে বর্তমান যে আমারে পাইছে হের কাছে আমি। কেমনে পাইলো? হ্যাঁ, ও কান্না করতেছি, এক গুদারা গাডে বলে আমারে পাইছে। হাজারিবাগ কামরাঙ্গি চর।
আচ্ছা, হে গুদারা গাড়তে বলে পাইছে। বাপে কি করতো আপনার? আমার বাপে কি করতো সেটা সঠিক দেশে কি করতো এটা মনে নাই। ঢাকাতে কি করতো? ঢাকাতেও আয়া কোনো কাজ টাজ তেমন লাগছিল না। আচ্ছা, এটাই। বাপ মার চেহারা কি আপনার মনে আছে? না। একবারই মনে নাই? তো এখন কে এসে বলবো আমি তোমার বাপ, আমি তোমার মা, কেমনে চিনবেন? এটা যদি এখন আমার যে পরিচয় আমি যে দূর জানি, যদি হ্যাঁ আমার বলে যে না আমার মেয়ে আয়া এমন ভাবে হারাইছে, তাহলে তো অবশ্যই যদি হ্যাঁ আমার নিতারে খুঁজছে। হে তো নেবার জন্য যদি চিনা, অনেক বাপ মায় আছে যে নিজের আমার বাপ তো মা না চেহারাটা সেমন খেয়াল সঠিক মনে নাই। কিচ্ছু মনে নাই। না ভাই বোনদের কথাও কিছু মনে নাই? না, এমনি মনে আছে যে ভাই বোন জানি 3 জন ছিলাম। হ্যাঁ, হ্যাঁ আমার ছোট ছিল এটাই মনে আছে। আচ্ছা, আমার একটা বোন, আমরা 2 বোন ছিলাম আর এক ভাই, তাই আমি ভাই বোন আমি বড়, ভাইরা ছোট ছিল। বাপ মা হারানোর পরের জীবনটা কেমন? আছে কষ্টে, যারা পালছে তেমন ইয়া করছে না। বিয়ে শাদী হয়েছে আপনার? জি বাচ্চা কাচ্চা আছে? জি। কয় বাচ্চা কাচ্চা? আমার 3 মেয়ে 1 ছেলে। স্বামী কি করে? স্বামী বাহিরে থাকে। দেশের বাইরে থাকে? তো আপনি যে আজকে যে ভিডিও করতেছেন আমাদের এখানে আইসা, কেমনে এটার খোঁজ পাইলেন? কে বললো আপনারে? এটা আমার স্বামী খোঁজ করছে, 2 বছর ধরে যোগাযোগ করছে। 2 বছর লাগছে যোগাযোগ করতে? আমাদের এখানে 2 ঘন্টায় হয়ে যায়। না হ্যাঁ এমনি অতটা ইয়া করছে না, গুরুত্ব দেয় নাই? গুরুত্ব দেয় নাই। দেহে নি এটা দেহে যে সত্যি এটা হইতাছে। পরে এদিকে আমার বলছে যে এমন তুমি ঢাকা যাও। পরে এখান থেকে আমার অফিস থেকে আমার ফোন দিছে, পরে আমার জিজ্ঞেস করছে, পরে আমি বলছি। আচ্ছা, পরে হেরা বলছে যে আপনারা যদি আমরা ঢাকা আসতে কই আপনি আসতে পারবেন? পরে কইছে আমি যে জি পারুম। তা আপনি এখন বাড়ি কই? কুমিল্লা কুমিল্লা থেকে আসছেন আপনি এখানে? আসছি। থেকে আসছেন? কুমিল্লার মধ্যে কোন একটি জায়গা থেকে উনি আসছে, আমি পুরো অ্যাড্রেসটা বলতেছি না এখানে। হ্যাঁ জি বলেন। পরে হেন থেকে আমি আসছি, কালকে আসছি। কালকে আসছেন? তো থাকছেন কার কাছে? আমার ননদের বাড়ি আছে। ও হ্যাঁ আসছে আমার লগি। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখি আমরা চেষ্টা করি, আপনার যতটুকু মনে আছে। বাড়ি ঘরের কথাও কিছু তো মনে নাই না? না ও, আপনারা নিজেরা কখনো চেষ্টা করছিলেন খোঁজার জন্য? আমারে যে পালছে হ্যাঁ আমারও এত ইয়া করছে না। তো ফরিদপুরের কাউরে পাইলে জিগাইতেন না যে বাবা তোমাদের ওখানে বা এরকম লোক আছে কিনা? মানে চেষ্টা করছি না জানি পাই না না পাই, এমন তার মুখ কইলো তার পাওয়া যায় না। আমি কই থেকে কই আইছে আপনার শরীরের যে জন্ম দাগটা আছে এটা তো জন্ম দাগ, তার মানে এটা তো বাপ মার জানার কথা হইতে পারে না। এখানে কিন্তু একটা কথা আছে, অনেক জন্মদাগই আছে বাপ মা জানেন না। হ্যাঁ এটাও ঠিক। এখন দেখা যাক, আপনার পিতা সোবহান সর্দার, ছোট বোনের নাম রোজিনা, আপনার বাড়ি ফরিদপুর, এই 3টা শব্দ দিয়ে আমরা কতটুকু পারি। এখন আমি একটা রিকোয়েস্টই করতে পারি আপনাদের সবাইকে, যে ফরিদপুরের গ্রুপ যেগুলো আছে সেগুলোতে একটু শেয়ার করেন। ফরিদপুরের গ্রুপগুলোতে শেয়ার করলে হয়তো আল্লাহ আমাদেরকে এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরার তৌফিক দেবেন। ঠিক আছে, এখন শুনেন, আমরা তো এই ভিডিও করে ছাড়বো ফেসবুকে। ছাড়ার পরে যদি নিজেরা থেকে কেউ যোগাযোগ করে এসে বলে যে তোমার মা আসছে, অমুক আসছে, তমুক আসছে, এটা আবার বিশ্বাস করেন না। না আমরা না বলা পর্যন্ত, আমাদের তো ফোন নাম্বার দিয়ে দিব, না বলা পর্যন্ত কারোর সাথে দেখা করবেন না, কারোর সাথে কথা বলবেন না। ঠিক আছে, ইদানিং এই বিষয়গুলো আমি একটু জোর দিচ্ছি আবার নতুন করে, পুরোনো কথাগুলো, কারণ বেশ কয়েকটা অকারেন্স ঘটে গেছে। আমি বলবো এগুলো করেন না, নিজেরা করলে নিজেরা বিপদে পড়বেন। এগুলো করেন না, কারণ আমাদের এই যে জিনিসগুলো আপনারা সহজভাবে দেখেন, তো এগুলো আসলে এতটা সহজ না। দায়িত্ব যেহেতু দিয়েছেন আমাদেরকে দায়িত্বটা পালন করতে দেন, নিজে যোগাযোগ করেন না। অনেক আমরা 2 পক্ষকেই একটা কথা বলি, দেখেন ধৈর্য তো ধরেছেন বছরের পর বছর, তার কয়েকটা দিন ধরতে পারবেন না? আমাদের এখানে যারা আসে তারা তো আসেই, কিন্তু যখন আমরা ফ্যামিলি পাই তারপরে 5-6 দিন ওয়েট করতে হয়। এই 5-6 দিন ওয়েট করার পেছনের মূল কারণটা হচ্ছে আমার মাসের প্রথমেই পুরো মাসের স্ক্যাজুলটা হয়ে যায়, যে আমি অমুক তারিখে কী করবো, অমুক তারিখে কী করবো। সো ধরেন আমি আজকে এই ভিডিওটা প্রচার করার পরে আমরা হয়তো সন্ধ্যার মধ্যে গেস্টটা পেয়ে গেলাম, ফ্যামিলি সন্ধান পেলাম। এখন কালকে তো আর সম্ভব না ওনাকে মিট করে, যেটা আগে হতো। কারণটা হচ্ছে আমার এরপরে হয়তো বা 7 দিন 8 দিনের স্ক্যাজুল আগে থেকেই করা হয়ে গেছে। সো এই কারণে 7 দিন 8 দিন পরে ডেট পড়ে। আর আমি মানুষ যেহেতু একা, আর এই কাজটা অন্য কাউকে দিয়ে করানো সম্ভব না, আপনারা হয়তো পছন্দও করবেন না, যে কারণে এটা আর এইভাবে হয় না। সো এই 7 দিন 8 দিন যেহেতু আমরা সংবাদ জানিয়ে দিই, বা ওরাও অপরপক্ষ হয়তো বা ঠিক আছে আমাদেরকে কেন করতেছে না, তখন নিজেরা অনেকখানি যোগাযোগ করে ফেলে। এটাও একটা ব্যাপার। তো এটা করেন না, একটু ধৈর্য ধারণ করেন, আমরাই চেষ্টা করব, এবং যদি পাওয়াও যায় তাহলে যাচাই বাছাই করে আমরাই মিলিয়ে দেবো। সো ঠিক আছে, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।